हरि यम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वैष्णव परम धर्म वैष्णव परम तप वैष्णव परमराध्य वैष्णव परम गुरु वांसाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि यम गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। हरि ओं तत्सद्ब्रह्मार्पणमस्तु। समर्पयामि। समस्त साधुगुरु वैष्णव कृष्ण अनुरागी भक्तवृंदगण भक्तिमती मायरा श्रद्धा पितामाता सद्गुरुदेवेर चरणे আমার সশ্রদ্ধ শতকোটি দণ্ডবত প্রণাম। এই ভাগবত সম্পর্কে ভগবান সম্পর্কে আমার কিছুই জানা নেই। আমি সম্পূর্ণ অজ্ঞ, আপনারা বিজ্ঞ, আমি অভজন, আপনারা মহাজন। তাই সর্বচরণে পুনরায় নতমস্তকে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। আপনারা কৃপা আশীর্বাদ প্রদান করুন যাতে এই ভগবান সম্পর্কে বা ভাগবত সম্পর্কে দুটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। হরি ওম তৎসৎ। এই কৃপা করুন। আজ যে বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি, এই যে ভাগবত প্রতিনিয়ত আমরা শ্রবণ করেই চলেছি, এই ভাগবত বিষয়টা বাস্তবে কি? ভাগবত বিষয়টা বাস্তবে কি? তাহলে ভাগবত এই গ্রন্থ আমরা কেন শ্রবণ করব? এই ভাগবত আমরা কেন বাড়িতে অনুষ্ঠিত করব? ভাগবত শ্রবণের জন্য আমরা কেন ভাগবত অনুষ্ঠানে গিয়ে আসরে বসে শ্রোতা বক্তা আমনে সামনে বসে কেন শ্রবণ করব? বিষয়টা কি? বাস্তবে ভাগবত জিনিসটা কি? তাই আজ একটু ভাগবত সম্পর্কে কিছুটা বিস্তারিত বলতে চলেছি। ক্রম অনুযায়ী ভাগবতের প্রথম থেকে আজ থেকে আমি শুরু করেছি। আপনারা যারা আমার শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে, আমার প্রেমী যারা, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত শুনতে থাকুন, দেখতে থাকুন। তাহলে ক্রম অনুযায়ী পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ক্রম অনুযায়ী আমি আপনাদের ভাগবত বিষয় সম্পর্কে ধীরে ধীরে অবগত করাতে থাকব। আমার যতটা সাধ্য ততটা, যে বিদ্যা আপনাদের আশীর্বাদে আমি অর্জন করেছি। হরি ইচ্ছা বলবান, হরির যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব হবে, নচেৎ আমি কিছুই পারবো না। তবে চেষ্টা করব ক্রম অনুযায়ী ভাগবত বিষয়টা কি। সৃষ্টির প্রারম্ভে ভগবান নারায়ণের নাভিকমল থেকে যে পদ্ম উৎপন্ন হলো, পদ্মের উপরে ব্রহ্মাকে বসিয়ে দিয়ে বললেন, নারায়ণ ভগবান বললেন যে ব্রহ্মা তুমি সৃষ্টি রচনা করো। ব্রহ্মা তখন চতুর্দিকে তাকাতে থাকলেন, দিশেহারা, কিছুই বুঝতে পারছেন না। আমি কোথায় এলাম, কোথায় ছিলাম, আমি এখানে কি জন্য এসেছি, কি করণীয়? ভগবান আমাকে সৃষ্টির জন্য বলেছে, তাহলে আমি কিভাবে সৃষ্টি রচনা করব? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। আমি কি করব? কি করলে আমার সৃষ্টির বিস্তার হবে? ভগবান সৃষ্টির কথা বলছেন বারবার যে ব্রহ্মা তুমি সৃষ্টি রচনা করো। তাহলে আমি এখন কি করব? আমার করণীয় কর্তব্য কর্ম কি? তখন ভগবান নারায়ণের যখন ধ্যান করলেন, একটা শব্দ উচ্চারণ হলো তপ। ব্রহ্মা চিন্তা করলেন যে আমাকে তপস্যার কথা বলেছে। ব্রহ্মাদেব তপস্যায় মগ্ন। ওই তপস্যার ভিতরে ভগবান নারায়ণ 4টে শ্লোকের শিক্ষা দিলেন। 4টে শ্লোক, চতুর্শ্লোক যাকে বলা হয়, এখন আমরা যাকে বলি চতুর্শ্লোকই ভাগবত।
এই 4টা শ্লোক ভবিষ্যতে ব্যাসদেব মহামুনি 18,000 শ্লোকে বিস্তার করেছেন। ভাগবত গ্রন্থখানা 18,000 শ্লোকে, দ্বাদশ স্কন্ধ 18,000 শ্লোকে বিস্তার করেছেন, যার জন্য নাম হয়েছে ব্যাস। তো এই যে চতুর শ্লোকী 4টা শ্লোক, এই 4টা শ্লোক আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি। আপনারা হয়তো শুনেছেন, আজ বিস্তারিত কিছু বলার জন্য উদ্যত হয়েছে। আপনারা ধৈর্য ধরে আপনাদের অমূল্য সময় ব্যয় করে শ্রবণ করুন, যাতে আপনাদের কল্যাণই কল্যাণ, অকল্যাণ হবে না, মঙ্গলই মঙ্গল। সংসারে দুঃখ থাকবে না, দুঃখ থেকে মুক্তি পেয়ে আপনারা অনায়াসে সেই হরির সান্নিধ্যে, ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে যেতে পারবেন। গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের কৃপা করার জন্য এই কলিযুগে এসেছেন হরিনাম বিতরণেতে। তাই আপনারাও শ্রবণ করুন, আনন্দ নিতে থাকুন। পরিণাম পুণ্যই পুণ্য, সুখই সুখ, দুঃখ নামের কোনো কিছুই থাকবে না, দুঃখ থাকবেই না, দুঃখ নামের কিছুই নেই এখানে, শুধু আনন্দ, শুধু আনন্দ। 4টে শ্লোক, এই চতুর্শ্লোকী ভাগবত ভগবান স্বয়ং বলেছেন কাকে? ব্রহ্মাকে। অহমেবাসমেবাগ্রে নন্যদ যদ সদসৎপরম পশ্চাদহম যদে তস্য জয়বশিষ্যে তস্মহম। ভগবান কি বলতে চাচ্ছেন ব্রহ্মার প্রতি? সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম হে ব্রহ্মা। সৃষ্টির প্রারম্ভে তুমি তো দেখতেই পাচ্ছ কিছুই ছিল না, শুধু জলময়। সেখানে তুমি পদ্মের উপরে তুমি কমলাসনে বসেছিলে, কিন্তু আমাকে দেখো, আমি তখনও ছিলাম, সৃষ্টির প্রারম্ভে আমি ছিলাম। সে সময় আমি ছাড়া স্থূল সূক্ষ্ম, আর সূক্ষ্ম যে স্থূল সূক্ষ্মের যে কারণ, যে অজ্ঞানতা, কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমি আছি। এই সৃষ্টিরূপে যা কিছু প্রতীত হচ্ছে তাও আমি, আবার অতিরিক্ত বা অবশিষ্ট যা কিছু সবই আমি। বাস্তবিক যেখানে যা নেই, অর্থাৎ যার অস্তিত্ব নেই, কিন্তু একটা কিছু পদার্থের জ্ঞান হচ্ছে। যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে ও জলে প্রতিবিম্বিত রূপে দুটি চন্দ্র দেখা যায়, যদিও সেটি মিথ্যা অথবা যা আছে অর্থাৎ বিদ্যমান, অথচ বোঝা যাচ্ছে না। যেমন আকাশে রাহু গ্রহ আছে, কিন্তু নক্ষত্র সমূহের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না। এই দুটো অবস্থাই অভাবনীয় ব্যাপার। একে আমার মায়া বলে জানবে। এই যে মায়া সম্পর্কে বিষ্ণুর যে বৈষ্ণবী মায়া, কারো সাধ্য নেই, অপরম্পার, কেউ বুঝতে পারে না। রীতে অর্থম যৎ প্রতীয়ত না প্রতীয়ত চাত্মনি তদ বিদ্যাত্মন মায়াম যথা ভাস যথা তমম। আকাশে একটা চন্দ্রমার উদয় হচ্ছে, কিন্তু ওই চন্দ্রমার প্রতিবিম্ব যদি জলে পড়ে, প্রতিবিম্ব, ওই জলের ভিতর আরেকটা চন্দ্রমা দেখতে পাই, কিন্তু বাস্তবে সেটা চন্দ্রমা নয়, আভাস মাত্র। যে দুটো চন্দ্রমা কি করে হলো? আকাশে একটা, জলে একটা, প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটা নয়। আকাশে নক্ষত্র, তারা বিদ্যমান, কিন্তু সূর্যদেব যখন উদিত হয়ে প্রকাশ দিতে থাকে তখন তাদের দেখা যায় না। আকাশে রাহু গ্রহ আছে, কেতু আছে, কিন্তু তাদের দর্শন হচ্ছে না। এই হচ্ছে আমার মায়া। এই মায়াকে যে জানতে পারে, বুঝতে পারে, সেই হচ্ছে ভক্ত। এই চতুর শ্লোকের ভিতর দিয়ে ভগবান কিভাবে একটা গুপ্ত রহস্য শিখিয়ে যাচ্ছেন, বুঝিয়ে যাচ্ছেন, ব্রহ্মাকে উপদেশ দিচ্ছেন ভগবান স্বয়ং। যথা মহান্তি ভূতানি ভূতেষু সবশেষু প্রবিষ্টানি তথা তেষু ন তেষাম। ক্ষিতি আপতেজ প্রভৃতি মহাভূত যেমন ভৌতিক ঘটপটাদিতে বা মনুষ্যাদি জীবদেহে অনুপ্রবিষ্ট থাকে, আবার জীবদেহ ছাড়া অন্যত্র আকাশাদি বর্তমান, সুতরাং তাতে অপ্রবিষ্ট
বটে, সেই রকমই সেই সব জীবদেহের দিক থেকে দেখলে আমি তাদের মধ্যে আত্মারূপে চৈতন্য শক্তিরূপে প্রবেশ করে রয়েছি। আবার আত্মদৃষ্টিতে তত্ত্বদৃষ্টিতে আমি ছাড়া কোথায়ও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে প্রবিষ্ট না হয়েও রয়েছি। এই যে চরাচর জগতের জীব, তাদের নজরে আমি প্রকাশ হচ্ছি না, তাদের দৃষ্টির অগোচর। তারা মনে করছে যে আমি নেই, অথচ আমি সব জায়গায় বিদ্যমান, সর্বঘটে অবস্থান, সব জায়গায় আমি আছি। যেখানে দেখতে পাচ্ছে না জীব সমূহ, আমি সেখানেও আছি। এ তাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসনাত্মনঃ অন্যয়াবতিরেকাভ্যম যৎ সৎ সর্বত্র সর্বদা। এটি ব্রহ্ম নয়, এটি ব্রহ্ম নয়, এইরকম ব্যতিরেক পদ্ধতি, এটি ব্রহ্ম, এটি ব্রহ্ম, এইরকম অন্যায় পদ্ধতির দ্বারা এই সিদ্ধান্ত হয় যে সর্বাতীত সর্বস্বরূপ ভগবান সর্বদা সর্বত্র অবস্থিত আছেন। তিনি প্রকৃত তত্ত্ব, আত্মা বা পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসুর। এই যে বিষয়, এই যে বিষয়, এই বিষয়টা হচ্ছে আমাদের জানা প্রয়োজন। কোথার থেকে জানতে পারবো? এই স্বয়ং ভাগবত থেকে, ভগবানের মুখনিসৃত বাণী যদি আমরা একটু অধ্যয়ন করি, মনন করি, চিন্তন করি, গুরুর দ্বারা যদি জ্ঞান অর্জন করে এই তত্ত্ব সম্পর্কে আমরা ধ্যান ধারণা অনুভব করতে পারি, তবেই এই ভাগবত ভগবান সম্পর্কে আমরা বুঝতে পারব, তবেই ভক্তি মার্গে অনায়াসে যেতে পারবো। হরি ইচ্ছা বলবান, হরির ইচ্ছা ব্যতীত সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মাজিকে এই 4টে শ্লোক উপদেশ দিয়েছেন। আর কি কি বলছেন ব্রহ্মাজিকে দেখেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, ভগবান স্বয়ং কি বলছে? এই ভাগবত শ্রবণ করলে কি হয়, ভাগবতের অনুষ্ঠান করলে কি হয়, ভাগবত আমরা কেন অনুষ্ঠিত করব, এক একটা শ্লোকের মাধ্যমে আজ আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে যাচ্ছি। কৃপা করে একটু ধৈর্য ধরে খুব মন দিয়ে শ্রবণ করুন, হৃদয় দিয়ে আস্বাদন করুন, হৃদয়াঙ্গম করুন। এ শ্রবণযোগ্য, আস্বাদনীয়, রহস্যময়, রসই রস, আনন্দই আনন্দ, দুঃখ থাকবে না। মায়েরা, ভক্তিমতী মায়েরা, আপনারা একটু এইদিকে আমার দিকে একটু খেয়াল করুন, খুব মন দিয়ে আজ শুনবেন। বাবাজি, এই যে দেখুন, এইদিকে খেয়াল দিন। এবার ওর বাজে কথা, অন্য দিকে মন দেবেন না, আমার দিকে মন দিন। এবার ভাগবতের এক একটা শ্লোক সম্পর্কে আমি আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে তুলে ধরতে যাচ্ছি। ভগবান স্বয়ং ব্রহ্মাকে কি বলেছে। শ্রীমদ্ভাগবতম নাম পুরাণম লোকবিশ্রুতম শৃণুয়া শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষ কারণম। এই যে ভাগবত মহাপুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত। এর দ্বারা আমার প্রভূত সন্তুষ্টি হয়। হে ব্রহ্মা, যদি কোনো ভক্ত, এই যে মায়েরা, আপনারা যেমন প্রতিদিন এই ভাগবত শ্রবণ করছেন, বাবাজিরা প্রতিদিন আপনারা ভাগবত শ্রবণ করিয়েই চলেছেন, আসরে এসে বসছেন ভাগবত কথা শোনার জন্য। তাহলে ভগবান স্বয়ং কি বলেছে? যদি কোনো ভক্ত প্রতিনিয়ত আমার এই কথা শ্রবণ করে, তাহলে সে আমার অতীব প্রিয়, তার প্রতি আমি সন্তুষ্ট হই। নিত্যম ভাগবতম যস্তু পুরাণম পাঠতে নরঃ প্রত্যক্ষরম ভবে তস্য কপিলাদানজম ফলম। কপিলা একটা গাই দান করলে যে ফল প্রাপ্ত হয়, এই ভাগবত নিত্য শ্রবণ করলে সেই ফল প্রাপ্ত হয়। শ্লোকার্ধম শ্লোক পদম বা নিত্যম ভগবতদ্ভবম পঠতে শৃণুয়াদে যস্তু গো সহস্র ফলম লভেত। সহস্র গাই দান করলে, ব্রাহ্মণকে সহস্র গাই দান করলে যে ফল লাভ হয়, সেই ফল লাভ হয় এই ভাগবত শ্রবণ করলে, এই ভাগবত পাঠ করলে সেই ফলই লাভ হয়।
যা পাঠেত প্রয়াত নিত্যম শ্লোকম ভাগবতম সুত অষ্টাদশ পুরাণানাম ফলমাপ্নতি মানবঃ। হে পুত্র, পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্ত হয়। অষ্টাদশ পুরাণ 18টা পুরাণ, এর মধ্যে 17টা পুরাণ যদি সে পাঠ করে, শ্রবণ করে, তাতে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয় শুধুমাত্র এই ভাগবত শ্রবণ করলে। যদি এই ভাগবতের একটা শ্লোকও যদি পাঠ করে, শ্রবণ করে, মনন করে, হৃদয়ঙ্গম করে, তাহলে 17টা পুরাণ শ্রবণের যে ফল, সেই ফল শুধুমাত্র এই ভাগবত শ্রবণ করলে সেই ফল প্রাপ্ত হয়। ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শ্রবণ করুন। বাবাজিরা দেখেছেন ভাগবত স্বয়ং ভগবান কি বলছেন? ভগবানের কথা, আমার কথা নয়, ভগবানের কথা আমি আপনাদের তুলে ধরছি সম্মুখে, একটু শ্রবণ করুন, খুব মন দিয়ে শুনবেন। নিত্যম মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবাঃ কলির্ভাজনরস্তে বৈজেয়র্ষয়ন্তি সদা মম। নিত্য যেখানে, প্রতিদিন যেখানে ভাগবত কথা, ভাগবত চর্চা, এই ভাগবত অনুষ্ঠান হতে থাকে, সেখানে কলির জ্বালা, যে ত্রিতাপ জ্বালা, সেখানে যায় না। ভগবানের ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত, তাদের কাছে কলি যায় না, তাদের থেকে কলি দূরে থাকে, ত্রিতাপ জ্বালা তাদের থেকে দূরে থাকে। আধিদৈবিক, আধ্যাত্মিক, আদিভৌতিক এই ত্রিতাপ জ্বালা তাদের কাছে যায় না, তাদের থেকে দূরে থাকে। বৈষ্ণবা নাম তু শস্ত্রাণি যে অরসয়ন্তি গৃহে নরা সর্বপাপ বিনির্মুক্ত ভবন্তি সুরবন্ধতাম। এমনকি এই ভাগবত যাদের গৃহে থাকে, তাদের গৃহে কোনো পাপ থাকতে পারে না, সেই সংসারে কোনো অমঙ্গল হয় না। কলহ, কিসকিস, ঝগড়া ঝাঁটি, দুঃখ, দারিদ্র, রোগ, শোক কিছুই সেখানে থাকবে না। সর্ব পাপ থেকে মুক্ত থাকে সেই গৃহ। এবং সেই গৃহে যারা বসবাস করে তাদের তো তুলনাই হয় না। পরম ভক্ত, তাদের কাছে ত্রিতাপ জ্বালা কোনো দিন যন্ত্রণা দেওয়ার জন্য যায় না। স্বয়ং ঋদ্ধি সিদ্ধি তাদের সেবার জন্য ব্যস্ত থাকে। কি করে এই সব ভক্তদের একটু সেবা করব, সন্তুষ্ট করব, এই সেবার জন্য তারা দৈনন্দিন ব্যস্ত থাকে। ত্রিতাপ জ্বালা তাদের ধারের কাছে যায় না। সুরবন্দিতা, দেবতারা তাদের বন্দনা করে যে আমি কবে মনুষ্য রূপ ধারণ করে ওই গৃহে জন্ম নেব আর এই ভগবানের কথা শ্রবণ করব। দেবতারাও বঞ্চিত হচ্ছে এই ভাগবত শ্রবণের থেকে, তাই দেবতারাও বন্দনা করে যে আমি মানব শরীর ধারণ করে এই ধরাধামে যেতে পারতাম, তাহলে এইসব ভক্তদের মতো আমিও ভাগবত শ্রবণ করে আনন্দিত হই প্রেমে সাগরে ভেসে যেতাম। কত না আনন্দ! তারাও বন্দনা করে ভগবত দেবতারা যে আমিও মানব শরীর ধারণ করব। এই দুর্লভ মানব শরীর, দুর্লভ জনম, সচরাচর পাওয়া যায় না। এই মানব শরীর ধারণ করতে হলে তপস্যা করতে হয়। এই তপস্যা, আপনারা যে ভাগবত শ্রবণ করছেন, এটা তপস্যা। এ তপস্যার ভিতর পড়ে, যজ্ঞের ভিতর পড়ে, এটা নাম যজ্ঞ। এইখানে দেখেন এই যে ভাগবত শ্রবণ হচ্ছে, ভাগবত, এইখানে শুধু ভগবান একা আসেন নাই, বলছি এরপরে ধীরে ধীরে বলছি কারা কারা আসে দেখেন। আপনাদের সম্মুখে মনে হচ্ছে একটা ভাগবত গ্রন্থ রাখা আছে, এটা ভাগবত স্বয়ং ভগবান এসেছেন। ভগবান আর কি কি বলছেন শুনুন, আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন। যে অরসায়ন্তি গৃহে নিত্যম শাস্ত্রম ভাগবতম কলৌ অস্ফুটয়ন্তি বলগন্তি তেষাং প্রীত ভবামহম। যে গৃহে ভাগবত সুরক্ষিত থাকে, ভাগবত নিত্য পাঠ হয়, তার পূজা অর্চনাদি হয়, সেই গৃহে যেসব লোক
বসবাস করে তারা ভয় মুক্ত হয়ে আনন্দে বাস করতে থাকে। তাদের কোনো ভয় কিছুই করতে পারে না। তাদের থেকে ভয় ভয় পেয়ে দূরে পালিয়ে যায়। ভয় ভয় পায় তাদের থেকে, তাদের কোনো ভয় নেই। যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রম ভাগবতম গৃহে তাবৎ পিপন্তি পিতরঃ ক্ষীরম সর্পি মধুদকম। হে পুত্র, যতদিন পর্যন্ত এই ভাগবত শাস্ত্র তার গৃহে সুরক্ষিত রাখে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু, সুস্বাদু পানীয় পান করতেই থাকেন। মায়েরা, বুঝতে পারলেন? যদি কোনো ভক্তের গৃহে ভাগবত শাস্ত্র সুরক্ষিত থাকে, তাদের যে পিতৃপুরুষগণ, পূর্বপুরুষ পিতৃগণ, যে পিতৃপূর্বপুরুষগণ, তারা সুস্বাদু অন্ন, সুস্বাদু পানীয় তারা আনন্দে পান করতেই আসেন, আনন্দে পান করতেই আসেন। এই পিতৃগণ কারা? কাব্যবাহ, অনল, সোম, যম, অর্জমা, অগ্নিসত্ত্ব, বর্হিসত্ত্ব। এই হচ্ছে পিতৃগণ। এরা আনন্দে তাদের থেকে যে সুস্বাদু পানীয় ভোজন পান করছেন, আনন্দে তাদের দুই হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, সুখে থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। তাদের গৃহে পুত্র সন্তানের কোনো অভাব হয় না। পুত্র সন্তান জন্ম নেয় এবং তারা ভক্ত। সেই ভক্তের দ্বারা, সেই পুত্র সন্তানের দ্বারা তারাও অনায়াসে মুক্ত হয়ে যায়। এই ভবনদী পাড়ি দিয়ে অনায়াসে সেই গোলক বিহারী হরি ভগবান রাধা কৃষ্ণের যুগল চরণে আশ্রয় পায়। এই ভাগবত যদি সুরক্ষিত রাখে কোনো গৃহে, ভাগবত যদি শ্রবণ করে, ভাগবত যদি পাঠ করে, দেখেছেন ভগবান কি বলছেন ব্রহ্মাকে? শুনুন মায়েরা, একটু শ্রবণ করুন। আনন্দই আনন্দ। যে অরসয়ন্তে সদা গেহে শাস্ত্রম ভাগবতম নরা প্রেণিতাস্তয়িত বিবুধা যাবদাভূত সংপ্লবম। যে গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি এক কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে। এই যে 33 কোটি দেবতা, এদের পরিতৃপ্ত করে শুধু এই ভাগবত শ্রবণ করিয়ে, ভাগবত পাঠ করে, ভাগবত চিন্তন করে, ভাগবত পূজা অর্চনাদি বন্দনা করে। দেবতাদের সন্তুষ্ট করার পরে কল্পভর পর্যন্ত সেই গৃহের যে ভক্তগণ সবাই আনন্দে বসবাস করতে থাকে। কোনো দুঃখ কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি যারা তাদের কষ্ট দিতে পারে না। শ্লোকার্ধম শ্লোক পদম বরম ভাগবতম গৃহে শতশয়থ সহস্র ঈশ কিমন্নৈ শাস্ত্র সংগ্রহই। এই ভাগবতের একটা শ্লোক যদি কেউ পাঠ করে, যদি কেউ শ্রবণ করে, তাহলে অন্যান্য গ্রন্থ পাঠ করে যে ফল লাভ হয়, ভাগবতে শুধুমাত্র একটা শ্লোকে সেই ফল প্রাপ্ত হয়। তাহলে অন্যান্য শাস্ত্রের আর কোনো দরকার হচ্ছে না, শুধুমাত্র ভাগবত শাস্ত্রই শ্রবণ করা, এটাই কর্তব্য। ভক্তিমতী মায়েরা, বাবাজিরা, শ্রবণ করতে থাকুন। শুধু ভগবান বলছেন, আমি বলছি না, কিন্তু ভগবান ব্রহ্মাকে শিখাচ্ছেন, হে ব্রহ্মা, এই ভাগবতের একটা শ্লোক যদি কেউ অধ্যয়ন করে, একটা শ্লোক যদি কেউ শ্রবণ করে, তার কোটি কল্প সময় আনন্দে মগ্ন থাকে। তার আর জরাবেদি, রোগ শোক কোনো কিছুই তাকে কষ্ট দিতে পারে না। না যস্য তিষ্ঠন্তে শাস্ত্রম গৃহে ভাগবতম কলৌ না তস্য পুনরাবৃত্তির্জন্মপসৎ কদাসনম। কলিযুগে যার গৃহে এই ভাগবত শাস্ত্র নেই, যে এই ভাগবত গ্রন্থ, এই ভাগবত শ্রবণ না করে, যমপাশের থেকে তার মুক্তি নেই। যমপাশ, যম দেবতা যমদূতকে পাঠাচ্ছে, যাও তুমি এই ধরাধামে অমোক ব্যক্তিকে নিয়ে এসো, তার সময় হয়ে গেছে। ওই যমপাশে গলায় আটকে ফাঁস দিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনো ভক্তিমতী মায়েরা, আপনাদের মতো বাবাজিরা,
যদি আপনাদের মতো ভক্ত, এই যে ভক্তিমতী মায়েদের মতো যারা এই নিত্য ভাগবত শ্রবণ করিয়েই চলেছে, তাদের এই জাম পাশের ভয় নেই। আপনাদের শুধু দেবদূত আসবে, পুষ্পক বিমান নিয়ে দেবদূত আসবে, আপনাদের বিমানে করে বসিয়ে নিয়ে যাবে, পুষ্পক বিমান, গলায় ফাঁস দিয়ে নিয়ে যাবে না, জম্পাস, এদের থেকে আপনাদের কোনো ভয় নেই। আপনারা প্রতিনিয়ত শ্রোতা, তাই আপনাদের ভগবান স্বয়ং বলছে যে এই নিত্য ভাগবত শ্রবণ করে, ভাগবত পাঠ করে, তাদের জম্পাসের থেকে কোনো ভয় নেই। স্বয়ং ভগবানের দূত, দেবদূত এসে পুষ্পক রথে করে স্বয়ং নিয়ে যাবেন, জম্পাস তাদের গলায় পড়তে হবে না। কথম সবৈষ্ণব গেয় শাস্ত্রম ভাগবতম কলৌ গৃহে ন তিষ্ঠাতে যস্য সপচাদধিকহিষাম। যেসব বৈষ্ণবের গৃহে এই ভাগবত শাস্ত্র থাকে না, তাকে তো বৈষ্ণব বলা যায় না, তাকে বৈষ্ণব বলা যায় না, সে তো চণ্ডালের থেকেও অধম। তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা এই ভাগবত যদি সামর্থ্য থাকে কিনে অধ্যয়ন করতে থাকুন। না সে এই আসরে এসে প্রতিনিয়ত আপনারা শ্রবণ করতে থাকুন, তাতেও আপনাদের কল্যাণ হয়ে যাবে। গৃহে থাকা অতি কল্যাণ, নিত্য পাঠ করা অতি কল্যাণ। পাঠ করতে না পারলে পূজা অর্চনাদি করা, দুটো ফুল দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নিত্য পূজা অর্চনাদি করলেও মুক্তি। পাঠ করতে পারি না, আমি লেখাপড়া জানি না, কি করব? আমি প্রণাম করলাম, হে গোবিন্দ, তুমি আমাকে দিয়ে যা কিছু ভালো মঙ্গল তাই আমাকে দিয়ে তাই করাও। নিত্য প্রণাম করো, তাতেও মঙ্গল। সর্বস্বেনাপি লোকেশ কর্তব্য শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবস্তু সদভক্ত তুষ্টার্থম মম পুত্রক। হে লোকেশ ব্রহ্ম, যে হে পুত্র, আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বের বিনিময়ে মানুষের বৈষ্ণব শাস্ত্রের সংগ্রহ করা উচিত। মায়েরা, ভগবান কি বলছেন? বলছে হে পুত্র ব্রহ্মা, হে পুত্র ব্রহ্মা, এই যে সরাসর জগতের মানব, এরা কিসের সংগ্রহের জন্য ব্যস্ত? নিত্য অনিত্য বস্তু এরা জানে না, কোনটা নিত্য কোনটা অনিত্য। অনিত্যের দিকে ধাবিত হচ্ছে, নিত্যকে ভুলে যাচ্ছে। তাই অনিত্য বস্তু সংগ্রহের জন্য এরা ব্যস্ত হয়ে আছে। পরিণাম, হায় হায়, আমি কি করলাম, আমি কি করলাম, আমি ভুল করলাম। এই হায়টাই শেষ অবধি থেকে যাবে। হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। সেই যে থর মরুভূমি, মরুভূমির কথা আপনাদের জানা আছে, পড়েছেন। তৃষ্ণার্ত ব্যক্তি, পিপাসিত ব্যক্তি জলের জন্য কোথায় জল পাবো, ছুটে যাচ্ছে মরুভূমির দিকে, মনে হচ্ছে ওই দিকে জল আছে, ওই দিকে জল আছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, কোথায় জল পাচ্ছে না, তবুও পিছন দিকে ফিরে আসছে না, যে ওই দিকে জল নেই। মরীচিকার সেই মায়ায় আমি বিভ্রান্ত হয়ে ছুটে যাচ্ছি কোথায়? মরুভূমির দিকে, সেখানে বালু আর বালু, সেখানে জল নামের কোনো পদার্থ নেই। তবুও ছুটে যাচ্ছে সেই দিকে, ওই দিকে জল আছে, ওই দিকে জল আছে, ফিরে আসছে না, যে ওদিকে জল নেই। তার ভ্রম, মতিভ্রম, এই ভগবানের মায়া। তাই সরাসর জগতের এই যে মানব, এরা অনিত্য বস্তু সংগ্রহের জন্য ব্যস্ত। পরিণাম, হায়, এই যে ধন সম্পদ, এই যে আমাদের পার্থিব জগতের যে ধন সম্পদ, ধন সম্পদ বলতে মায়েরা, বাবাজির আজ একটু বলে যাচ্ছি ধন সম্পদ কি জিনিস।
আমরা অনেকে বলে থাকি যে ধন সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবে না, কিছুই নিয়ে যেতে পারবে না। কিন্তু বাস্তবে এই যে ঘর বাড়ি, টাকা পয়সা, জায়গা জমি, কল কারখানা, এগুলো প্রকৃতির সম্পদ। এগুলো সম্পদ নামে খ্যাত নয়। সম্পদ নামে খ্যাত শাস্ত্রীয় ভাষা, বৈদিক জ্ঞান, বৈদিক ভাষা। প্রত্যেকটা প্রাণী যে কর্ম করবে, যে কর্ম করবে, যদি সে শুভ কর্ম করে থাকে তাহলে শুভ ফল, যদি সে অশুভ কর্ম করে থাকে পাপরূপী ফল তারই ভোগ করতে হবে। একে বলে সম্পদ। কর্মের দ্বারা অর্জিত যে ফল, যাকে বলে প্রারব্ধ, তার ভোগ করাই লাগবে, সেইটাকে বলে সম্পদ। এই কর্মের দ্বারা যে ফল প্রাপ্ত হচ্ছে, শুভ কর্মের দ্বারা শুভ ফল, যাকে বলে পুণ্য ফল, অশুভ কর্মের দ্বারা পাপ ফল, এই ফল সাথে যাবে, কেউ রেখে দিতে পারবে না। কারো ক্ষমতা নেই, পুত্র সন্তান দ্বারা যারাই আছে, কারোর ক্ষমতা নেই ওই সম্পদ তারা রেখে দেয়, ক্ষমতা নেই, সাথে যাবে। আবার ওই ফল নিয়ে আসবে, প্রারব্ধ সাথে নিয়ে আসবে, কেননা ওই আবার পুনরায় ভোগ করবে। ওই ভোগ করার জন্য সে সম্পদ জোগাড় করে রেখেছিল, সেই সম্পদ ভোগ করার জন্য পুনরায় এই ধরাধামে আসতে হবে, ওই জঠর যন্ত্রণা ভোগ করে আবার আসতে হবে, প্রসব বেদনা ভোগ করে আবার আসতে হবে ওই সম্পদ ভোগ করার জন্য। মায়েরা বুঝতে পারছেন এবার সম্পদ কী জিনিস? আজ আপনারা যে যা কর্ম করেই চলেছেন, সেই কর্মের যে পরিণাম, যে ফল, সেটা আপনার ভোগ করতে হবে। আপনি যদি কাউকে পূর্বজন্মে কাউকে যদি সুখ দিয়ে থাকেন, আপনি সুখ পাবেন। আপনি যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন, আপনি দুঃখ পাবেন। আপনি যদি কাউকে কিছু দিয়ে থাকেন, পরিবর্তে আপনিও পাবেন, অভাব হবে না। কিন্তু যদি কাউকে কিছু না দিয়ে থাকেন, এই হাত দিয়ে যদি এইভাবে কিছু না দিয়ে থাকেন, তাহলে হাত এইভাবে প্রসারিত করলেও কেউ আপনাকে এইভাবে দেবে না। খালি হাতে কিছুই পাবেন না, খালি হাত। হায় আমি কি করলাম? জ্ঞান থাকতে ভক্তি ভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় থাকতে হরিনাম উচ্চারণ করুন। গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে কি বলেছেন? যে কলিহত জীব, নাম কর, নাম কর। কথাটার তাৎপর্য, নাম কর। আমরা কি বলি? যেই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরিনাম জপ কর। কিন্তু আরেকটা শব্দের ব্যাখ্যা বোঝা একটু দুষ্কর হয়ে যাচ্ছে। বলছে নাম। কলিহত জীব, কোথায় বসে আছিস? অহংকারের সেই শিখরে, ওইখান থেকে নাম। ঘৃণা, লজ্জা, ভয়, সংখ্যা, জিজ্ঞাসা, জাতি, কুল, মান, এই অষ্টপাশে জড়িয়ে আছিস। কলিহত জীব, তোরা নাম আর কর। কি করবি? এই হরিনাম কর। বদন ভরে 2 বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2 বাহু উত্তোলন করে নিত্য করতে থাকো, নাম করতে থাকো। নাম সেই উচ্চ শিখর। হিংসার উচ্চ শিখরে বসে আছো, অহংকারের উচ্চ শিখরে বসে আছো, ওইখান থেকে নামো, তারপরে এই নাম উচ্চারণ করো। তাই বলছে নাম কর, ওইখান থেকে নাম আর হরিনাম কর। শব্দার্থ মায়েরা বুঝুন কি বলছে ভক্তিমতী মায়েরা। দেখেছেন মহাপ্রভুর ইঙ্গিত, ইশারা কি দিচ্ছে? বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আমরা মনে করি
যে আমি ভোটে জিতে আমি একটা পদ দখল করে আসি, পদের থেকে আমি কেন নামব? আমি একটু বিদ্যা অর্জন করে পণ্ডিত্য অর্জন করেছি, আমি এই সিংহাসন থেকে কেন নামব? আমি এই পদের থেকে কেন নামব? অহংকারের শিখরের থেকে নামতে হবে, তাই নেমে হরিনাম করার কথা বলেছে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কি বলতে লাগলেন ব্রহ্মাকে, হে ব্রহ্মা, এই যে মানুষ, এদের একমাত্র এই সম্পদই জোগাড় করা উচিত। এটা নিত্য, এর কোনো ক্ষয় নেই, আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। এই নিত্য বস্তু, নিত্য সম্পদ জোগাড় করার জন্য যদি এরা ব্যস্ত থাকে, এদের কলির কোনো জ্বালা এদের পোহাতে হবে না। আর কি বলছে ভগবান শুনুন বাবাজিরা, খেয়াল করে শুনতে থাকুন, এখানে রসই রস, আনন্দই আনন্দ। যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রম ভাগবতম কলৌ তত্র তত্র সদৈবাহম ভবামি ত্রিদশই সহ। যেখানে এই ভাগবত, যদি কোনো ভক্ত ভক্তিমতী মা বাড়িতে এই ভাগবতের অনুষ্ঠান করিয়ে থাকেন বা করানোর সংকল্প করেন যে আমি বাড়িতে ভাগবত অনুষ্ঠান করব, তা বাবাজি আমার বাড়িতে একটু ভাগবত পাঠ করে দেবেন, এই সংকল্প করা মাত্র ভগবান তার হৃদয়ে বাস করা শুরু করে। কারণ ভগবানের বাস কোথায়? ভক্তের হৃদয়ে। ভগবানের বাবার নাম কি? ভগবানের মায়ের নাম কি? ভগবানের গুরুর নাম কি? ভগবান স্বয়ং নিজে মুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবানের নাম এবার শুনে নিলেন তো মায়েরা, দেখেছেন ভগবানের নাম কি? বাঞ্ছা কল্পতরু। ভগবানের মা কে? ভগবানের বাবা কে? ভগবানের গুরু কে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবানের নাম, ভগবানের মাতা পিতা, ভগবানের গুরু, ভক্ত। তাই এইখানে বলছে কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, যেখানে যেখানে ভাগবত গ্রন্থ রক্ষিত থাকে, যেখানে যেখানে ভাগবত শাস্ত্র অনুষ্ঠিত হয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন, হে ব্রহ্মা, আমি সেখানে 33 কোটি দেবতাদের সঙ্গে নিয়ে, সমস্ত পার্ষদবৃন্দ সঙ্গে নিয়ে আমি সেইখানে হাজির হই, সেইখানে উপস্থিত থেকে আমি ওই ভাগবত কথা শ্রবণ করি, ভক্তদের হৃদয়ে বসবাস করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মা, এই যে ভক্তের হৃদয়ে আমার বাস, যদি কোনো ভক্ত এই ভাগবত শাস্ত্র গৃহে সুরক্ষিত রাখে, নিত্য নৈমিত্তিক পাঠ করে, নিত্য নৈমিত্তিক ভাগবত শ্রবণ করে, তাহলে আমি স্বয়ং 33 কোটি দেবতাদের সঙ্গে নিয়ে, অষ্টপার্ষদ সঙ্গে নিয়ে আমি সেইখানে হাজির হয়ে ওই ভাগবত কথা শ্রবণ করি, আর তাদের প্রতি, এই ভক্তদের প্রতি আমি অতীব সন্তুষ্ট হই। আর কি বলছে, হে ব্রহ্মা, শুধু আমি 33 কোটি দেবতা পার্ষদবৃন্দ, আরও কে কে যায় শ্রবণ করো। ব্রহ্মাকে বলছে ভগবান স্বয়ং, হে ব্রহ্মা, শ্রবণ করো, আমি আর কাকে কাকে নিয়ে যাই। তত্র সর্বাণি তীর্থানি নদী নদ সারাংশি চ যজ্ঞ সপ্তপুরী নিত্যম পুণ্যঃ সর্বে শিলচ্চয়া। সেখানে সমস্ত তীর্থ এসে হাজির হয়, সমস্ত তীর্থ সেই বাড়িতে, যে গৃহে ভাগবত অনুষ্ঠিত হয়, সমস্ত তীর্থ এসে হাজির হয়। সমস্ত নদী, গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা কাবেরী, সব তীর্থ, সব নদী সেখানে এসে হাজির হয়। যজ্ঞ সপ্তপুরী নিত্যম পুণ্য সর্বে শিলাচ্চয়া। সেখানে যে যজ্ঞ হয়, সেখানে এই পাহাড় পর্বতও চলে আসে। তাহলে পাহাড় পর্বত কি বলছে?
এই যে একটা রহস্যময়ী ব্যাপার, বলছে সেখানে পাহাড় পর্বতও চলে আসে। মায়েরা, এটা সম্ভব? বাবাজির আপনারা কি বলেন? ভগবান স্বয়ং ব্রহ্মাকে বলতে লাগলেন, হে ব্রহ্মা, সেখানে সমস্ত তীর্থ, জগন্নাথপুরী, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, শ্রীক্ষেত্র, দ্বারকা, হরিদ্বার, সব তীর্থ সেখানে চলে আসে। তীর্থে যেতে হয় না, তীর্থ স্বয়ং সেখানে আসে। আর ভক্তদের আমার কাছে যেতে হয় না, আমি সেখানে হাজির হই। সমস্ত দেবতাদের খুঁজে বেড়াতে হয় না, সমস্ত দেবতা সেখানে হাজির হয়। এই গঙ্গা স্নানের জন্য এলাহাবাদ যেতে হবে না, সঙ্গমের স্নান, গঙ্গায় যেতে হবে না, গঙ্গা স্বয়ং সেখানে হাজির হয়। শুধু গঙ্গা নয়, সমস্ত নদী সেখানে হাজির হয়। আর কি বলছে? যার চলার ক্ষমতা নেই, অচল, পাহাড় পর্বত, এরাও হাজির হয়। কেমন করে সম্ভব? বাবাজিরা একটু বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবেন, না হলে এই শঙ্কা থেকেই যাবে। এই পর্বতের মধ্যে সুমেরু, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, পর্বতের মধ্যে আমি সুমেরু পর্বত। তাহলে পর্বত যদি সুমেরু পর্বত নামে ভগবান হয়ে থাকেন, তাহলে ভগবান আসলে সে সুমেরু থাকবে সেখানে? সুমেরু তো এখানে আসবে। এবার বোঝা গেল, পর্বতের মধ্যে যদি সুমেরু পর্বত ভগবান স্বয়ং হয়ে থাকেন, তাহলে ভগবান স্বয়ং যদি এই ভাগবত অনুষ্ঠানে এসে থাকেন, তাহলে পর্বত কি সেখানে থাকবে না পর্বতও চলে আসবে? এবার বুঝতে পারলেন? ভগবান স্বয়ং সুমেরু পর্বত, তাই ভগবান যখন এসেছেন পর্বত আর থাকবে না, পর্বত এসে গেছে। আর কি বলছে এইখানে দেখুন, এই যে সমস্ত নদী, কোনো ভক্ত গরিব, অর্থ নেই, তার মাকে, তার বাবাকে, তার আত্মীয়বর্গ, তাদেরকে তীর্থে নিয়ে গিয়ে তাদের যে একটু পুণ্য অর্জন করানোর, যদিও বা মানসিকভাবে ইচ্ছা থাকে, কিন্তু অর্থের অভাবে তারা সেই মা বাবাকে তীর্থে নিয়ে গিয়ে একটু স্নান করাতে পারে না, তীর্থে নিয়ে গিয়ে একটু দর্শন করাতে পারে না, তীর্থ নিয়ে গিয়ে একটু ভ্রমণ করাতে পারে না। তীর্থ দর্শন করানো, গঙ্গা স্নান করানো অর্থের অভাবে পেরে উঠছে না। এখানে ভাগবত ভগবান স্বয়ং কি বলছে? সমস্ত তীর্থ সেই বাড়িতে এসে হাজির হয়। সেই ভক্তের দ্বারা যদি কোনো ভাগবত অনুষ্ঠিত করে, তাহলে সমস্ত নদী সেখানে হাজির হয়। সেই নদীতে যদি অবগাহন করতে পারে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় তৎকাল, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। বোঝা গেল বাবাজিরা? এই যে মায়েরা, ভক্তিমতী মায়েরা, এইখানে কিন্তু নদী প্রবাহিত হচ্ছে, এইখানে নদী কলকল ধ্বনিতে প্রবাহিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে নদী প্রবাহিত হচ্ছে এই ভাগবত আসরে। বুঝতে পারেন নাই? তাহলে এবার বুঝুন, ওই এলাহাবাদের যে গঙ্গা নদী, ওই গঙ্গায় যদি আপনারা স্নান করেন, তাহলে আপনাদের বস্ত্র ভিজে যাবে, অঙ্গবস্ত্র ভিজে যাবে। ওই গঙ্গায় জল আছে, ওই জলে যদি আপনি অবগাহন করেন, বাবাজিরা, আপনারা যদি ওই গঙ্গার জলে নেমে যদি স্নান করেন, তাহলে আপনাদের অঙ্গবস্ত্র ভিজে যাবে, আপনারা পবিত্র হবেন, পুণ্য অর্জন করে পবিত্র হবেন, পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু এই যে ভাগবত আসরে যে নদী প্রবাহিত হচ্ছে, এই নদীর নাম কি? এই নদীর নামও গঙ্গা নদী, নর্মদা, কাবেরী, সবই নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু এই নদীতে কোনো জল নেই। এখানে অবগাহন করলে অঙ্গবস্ত্র ভেজবে না। তবে কোন নদী প্রবাহিত হচ্ছে? এইখানে জ্ঞান গঙ্গা নদী, জ্ঞান গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। এই জ্ঞান গঙ্গা নদীতে যদি অবগাহন করেন, আপনাদের অঙ্গবস্ত্র ভেজবে না, তথাপি আপনারা পবিত্র হয়ে যাবে, বস্ত্র ভিজাতে হবে না, তথাপি পবিত্র হয়ে যাবেন। এই জ্ঞান গঙ্গায় একবার ডুব লাগান, সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়ে তাদের চরণধূলি মস্তকে ধারণ করে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আনন্দে ভেসে যান সেই নদীতে, ডুব দেন, ডুব দেন, আনন্দেই আনন্দ, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। আপনারা বন্যা দেখেছেন, তবে সবাই হয়তো দেখেন নাই, কেউ কেউ দেখেছেন বন্যা। আচ্ছা, যখন ওই নদীতে প্রচণ্ড বেগে বনের জল যখন দ্রুত গতিতে ছুটতে থাকে, তখন নদীর কোনো মোড় বা বাঁক দেখেছেন? সেই মোড়ে বা বাঁকে একটা গোলার সৃষ্টি হয়, গোলা মানে খুব দ্রুত বেগে সেখানে পাক খায়, পাক ঘুরতে থাকে। ওই গোলায় যদি কোনো পানসি নৌকা, ছোট তরি নৌকা যদি ওই গোলায় আসে, ওইটাকে কিন্তু ডুবিয়ে দেয়। ওই নৌকায় যদি কোনো যাত্রী থাকে, সেও ডুবে মারা যায়। কিন্তু এই যে নদী প্রবাহিত হচ্ছে, এই নদীতে প্রতি বাঁকে বাঁকে গোলার সৃষ্টি হচ্ছে, প্রতি বাঁকে বাঁকে, প্রতি মোড়ে মোড়ে গোলার সৃষ্টি হচ্ছে। এই গোলায় যদি কেউ ডুব দেয়, সে মারা যাবে না। সেই গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী তাদের শরণ পেয়ে যাবে। এখানে এখানে ডুব দিতে হবে। কিভাবে ডুব দেবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রেম যমুনায় ডুব দিন, প্রেমের বন্যা বই চলেছে, প্রেমের বন্যায় যমুনা উতাল পুতাল চলছে, প্রতি বাঁকে বাঁকে গোলার সৃষ্টি হয়েছে। প্রেম যমুনায় একবার যদি অবগাহন করতে পারেন, একবার যদি এই দেহরূপী তরিখানা সেইখানে ডুবাতে পারেন, তাহলে পুণ্যই পুণ্য, চলে যাবেন সেই গোলক বিহারী হরির কাছে, অধঃপতনে যেতে হবে না। দেখেছেন এই ভাগবত আসরে যে নদী প্রবাহিত হচ্ছে, জ্ঞান গঙ্গা নদী, এই নদীতে ডুব দেন, প্রেম যমুনায় ভেসে যান, প্রেমের বন্যা বইয়েই চলেছে। একবার মুখে হরিনাম উচ্চারণ করুন, আনন্দে আত্মহারা দুই বাহু তুলে এই যমুনায় ডুব দেন। এখানে বস্ত্র ভেজবে না, অঙ্গবস্ত্র ঠিক থাকবে, তথাপি আপনারা পুণ্যই পুণ্য অর্জন করতে পারবেন। তাই যে পিতা মাতাকে তীর্থে নিয়ে গিয়ে তীর্থাটন করাতে পারে নাই যে ভক্ত, সে যদি বাড়িতেই ভাগবত অনুষ্ঠান করে তার পিতা মাতাকে স্নান করাতে পারে, তার আত্মীয় স্বজন পাড়া পড়শি তাদের যদি অবগাহন করাতে পারে, সেও ধন্য হবে। তীর্থ পরিভ্রমণ যে করায় তারও পুণ্য হয়, যে পরিভ্রমণ করে, তীর্থাটন করে, তারও পুণ্য হয়। দুইজনেরই পুণ্য, উভয়ের পুণ্য, দোনো হাতে লাড্ডু, কোনো অভাব নেই, আনন্দই আনন্দ, দোনো হাতে লাড্ডু, এক হাতও খালি নেই। এই অনিত্য বস্তু সংগ্রহ করলে হাত খালি, আর নিত্য বস্তু সংগ্রহ করলে দোনো হাতে লাড্ডু। নিত্য বস্তু সংগ্রহ করুন, এই সব সম্পদ অর্জন করুন, পুণ্য অর্জন করুন, ভগবানের কথা শ্রবণ করতে থাকুন, এই জ্ঞান গঙ্গা নদীতে অবগাহন করতে থাকুন, এখানে পুণ্যই পুণ্য। আর কি বলছে ভগবান? শ্রোতব্যম মম শাস্ত্রম হি যশ ধর্ম জয়ার্থিনা, পাপ ক্ষয়ার্থম লোকেশ মোক্ষার্থম ধর্ম বুদ্ধিনাম। হে লোকেশ, যদি কেউ যশ চায়, যদি কেউ ধর্ম অর্জন করতে চায়, যদি কেউ পাপ ক্ষয় করতে চায়, যদি কেউ মোক্ষ প্রাপ্ত হতে চায়, যে আমি মোক্ষ প্রাপ্ত করব, তাহলে এই ভাগবত শাস্ত্র, এই ভাগবতীয় কথা তার নিত্য নৈমিত্তিক শ্রবণ করা কর্তব্য। নিত্য নৈমিত্তিক এই ভাগবত কথা যদি সে শ্রবণ করে, সে ধর্ম অর্জন করবে, পাপ থেকে ক্ষয় হবে, মুক্ত হবে, পাপ তার দেহে থাকবে না, পাপ থাকবে না। একটা শ্লোকের মাধ্যমে বুঝাচ্ছি,
तावत् पापानि देहोऽस्मिन् निवसन्ति तपोधना যাবন্ন শ্রূয়তে সম্যক শ্রীমদ্ভাগবতম নরই। যে ব্যক্তি আমনে সামনে বসে, পাঠক আর শ্রোতা আমনে সামনে বসে যদি ভাগবত কথা শ্রবণ করে থাকে, তার দেহে পাপ থাকবে না, পাপ থেকে মুক্ত হয়ে যাবে। तावत् संसार चक्रे अस्मिन् भ्रमते अज्ञानत पुमान যাবৎ কর্ণগত নাস্তি সুখ শাস্ত্র কথা অক্ষণম। যদি কোনো ব্যক্তি এই ভাগবত শ্রবণ না করে থাকে, তাহলে এই সংসারের যে চক্র, কাল চক্র, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার মাতৃগর্ভে আসা, বারবার মৃত্যু মুখে পতিত হওয়া, এই যে কালচক্র তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, জন্ম মৃত্যুর থেকে তার রেহাই নেই, রক্ষা পাবে না। তাই ভাগবত শ্রবণ করলে জন্ম মৃত্যুর থেকে সে রক্ষা পাবে, মুক্ত হয়ে যাবে। তাই বলছে এই যে মোক্ষ যদি কেউ প্রাপ্ত হতে চায়, যদি কেউ যশ বৃদ্ধি করতে চায়, সুনাম অর্জন করতে চায়, যদি কেউ মুক্তি চায়, মোক্ষ চায়, যদি কেউ রোগ ব্যাধি থেকে মুক্ত হতে চায়, তাহলে এই ভাগবত শ্রবণ করা অতীব কর্তব্য। শ্রীমদ্ ভাগবতম পুণ্যমায়ুরারোগ্য পুষ্টিদম পাঠনা শ্রবণদ্বাপি সর্বপাপৈ প্রমুচ্যতে। এই ভাগবত যদি কেউ শ্রবণ করে, যদি কোনো রোগগ্রস্ত ব্যক্তি, ব্যাধিগ্রস্ত, ডাক্তার ভিলোর যাচ্ছে, বম্বে যাচ্ছে, কলকাতা যাচ্ছে, দিল্লি যাচ্ছে, রোগ মুক্ত হচ্ছে না, ব্যাধির থেকে ছুটকারা পাচ্ছে না, এই ভাগবত শ্রবণ করান, ব্যাধির থেকে মুক্ত হবে। যদি কোনো রোগী, ব্যাধিগ্রস্ত কোনো ভক্ত যদি তার হৃদয় দিয়ে এই ভাগবত হৃদয়ঙ্গম করতে পারেন, তার ব্যাধির থেকে মুক্ত হবে। এটা আমার কথা না, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং বলছে ব্রহ্মাকে, হে ব্রহ্মা, যদি কোনো রোগগ্রস্ত ব্যক্তি তার রোগ থেকে মুক্তি পেতে চায়, ভাগবত শ্রবণ করলে সে ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে, রোগ থেকে মুক্তি পাবে। কিন্তু ডাক্তারের থেকে মুক্তি পাচ্ছে না, সে বারবার পয়সা দিয়েই যাচ্ছে, জায়গা জমি অর্থ সম্পদ জোগাড় করে ডাক্তারকে দিয়েই আসছে। কিছু জমি আছে বিক্রি করে সে অর্থ ডাক্তারকে দিয়ে আসছে, কিছু সম্পদ, সম্পদ বলতে আমরা সোনা দানা গয়নাগাটি, তাও বিক্রি করে অর্থ জোগাড় করে ডাক্তারকে দিয়ে আসছে। রোগ থেকে ডাক্তারের ক্ষমতা নেই যে রোগ থেকে মুক্ত দিতে পারে, মুক্ত করাতে পারে। কিন্তু ভগবান স্বয়ং বলছে, হে ব্রহ্মা, যদি কোনো রোগগ্রস্ত ব্যক্তি, ব্যাধিগ্রস্ত ব্যক্তি যদি কোনো দুশ্চিন্তায় কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, চিন্তা রোগেরও ওষুধ এই ভাগবত। ডাক্তারের কাছে যাবেন মায়েরা, বাবাজিরা, খেয়াল করুন, যদি আপনারা চিন্তা রোগের জন্য কোনো ডাক্তারের কাছে যান, ওই ডাক্তার কি বলবে? চিন্তা রোগের কোনো ওষুধ নেই, শোক কোনো ওষুধ নেই। যদি কেউ শোকগ্রস্ত হয়, কোনো ওষুধ নেই। যদি কোনো ভক্তের, যদি কোনো ব্যক্তির চিন্তা, উদ্বিগ্ন, শোক এসব এসে ঘিরে ধরে, ডাক্তারের কাছে কোনো ওষুধ নেই। ভগবান স্বয়ং কি বলছে? শ্রীমদ্ ভাগবতম শ্রাব্যম শোক দুঃখ বিনাশনম। যদি কেউ এই ভাগবত শ্রবণ করে, শোক দুঃখ থেকে সে মুক্ত হয়ে যায়, শোক থেকে মুক্তি পায়, দুঃখ থেকে মুক্তি পায়, চিন্তার থেকে মুক্তি পায়। অথচ সেই দিকে যাব না, যাব কোথায়? ভিলোর ভালো ডাক্তার আছে, কলকাতায় অ্যাপেলো হাসপাতাল ভালো ডাক্তার আছে, আরজি কর ভালো ডাক্তার আছে। চিন্তার কোনো ওষুধ নেই সেখানে বাবাজিরা, মায়েরা, সেখানে ওষুধ পাবেন না, কোনো ওষুধ নেই। ওষুধ আছে কোথায়? এই ভাগবত। বাড়িতে তাকে ভাগবত শ্রবণ করান, তার নিজের হাতের দ্বারা দান করান, যা কিছু পারেন দান করান, পুণ্য অর্জন করান। যে পাপের ফলে সে
দুঃখই ভোগ করে চলছে, ওই পাপ থেকে যত সময় মুক্ত না হবে তত সময় তার সুখ হবে না। আগে পাপ থেকে মুক্ত করান। পাপ থেকে মুক্ত করাতে হলে তার পুণ্য অর্জন করতে হবে। গরিবী হটাতে হলে তার ধন অর্জন করতে হবে। যখন অর্থ সম্পদ, ধন, টাকা পয়সা অর্জন করতে পারে, তার তখন আর গরিবী থাকে না, আনন্দই আনন্দ। তেমনি এই যে পূর্বকৃত যে সঞ্চয় পাপ, সেই পাপ যত সময় আছে তত সময় ভোগ করেই যাবে। যার কাছে যতটা কর্জা, যার কাছে যতটা দেনা, সেই দেনা শোধ না হওয়া পর্যন্ত পাপ থেকে মুক্ত হবে না। কিন্তু এই ভাগবত শ্রবণ করার সাথে সাথে তার সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে। সেদিকে আমরা যাব না, সেদিকে যাব না। ভক্তিমতী মায়েরা, আপনারা যদি কোনো এরকম দুর্দশা, আমি চাই ভগবান কারো কষ্ট না দিক, কিন্তু দৈববশে যদি কারো গৃহে এরকম হয়ে থাকে, তাহলে আপনারা ডাক্তার দেখাচ্ছেন, দেখান, মানা করব না, কিন্তু একটু ভাগবত শ্রবণ করান সেই ব্যক্তিকে। যে ব্যক্তি দুঃখ কষ্টে জর্জরিত, রোগ শোক জ্বালা যন্ত্রণা জর্জরিত হয়ে আছে, সে সহ্য করতে পারছে না, অসহ্য। এই সহ্য করার ক্ষমতা যদি বাড়াতে হয়, তার ওই রোগ থেকে, ব্যাধির থেকে মুক্তি যদি পাওয়াতে হয়, তাহলে ভাগবত শ্রবণ করান, বাড়িতে অনুষ্ঠান করুন, একজন ভালো পাঠক এনে তার দ্বারা যদি সাত্ত্বিক হয় তাহলে আরও ভালো। ভাগবত পাঠ করান, তার দ্বারা ভাগবত শ্রবণ করান সেই ব্যক্তিকে, তাহলে এই পাপ থেকে মুক্ত হয়ে যাবে, এই জ্বালার থেকে মুক্তি পেয়ে যাবে। আর কি বলছে ভগবান? না শৃণ্বন্তি নরিষ্যন্তি শ্রীমদ্ভাগবতম পরম সত্যম সত্যম হি লোকেশ তেষাং স্বামী সদা যমহম। হে ব্রহ্মা, যদি কোনো ব্যক্তি এই ভাগবত শ্রবণ না করে, তাহলে তার স্বামী একমাত্র যম। আর যদি কোনো ভক্ত এই ভাগবত শ্রবণ করে, তার স্বামী স্বয়ং আমি তাকে রক্ষা করি। তাকে যম কিছুই করতে পারে না, যম তাকে তাড়না দিতে পারে না, যম তাড়নার থেকে আমি তাকে রক্ষা করি। আর যদি কেউ এই ভাগবত শ্রবণ না করে, একমাত্র তার স্বামী বা তার প্রভু হচ্ছে যম। সে যখন যা মর্জি তাই করছে। আপনারাও দেখতে পারছেন, কেউ দুঃখ কষ্টে কাতর, কারো অভাব অনটন, ক্ষুধায় কষ্ট, থাকার জায়গার অভাব, কত না কষ্ট ভোগ করে চলেছে। তার স্বামীকে ওই যম তাড়না ভোগ করেই চলছে। আর যদি কোনো ভক্ত কত আনন্দে বাস করেছে, কোনো চিন্তা নেই, কি খাবে কি করবে, কোনো অভাব নেই, অভাব নেই, তার মালিক ভগবান স্বয়ং, এই যে রাধা কৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং তার মালিক, তাকে রক্ষা করছে। যে কোনো অভাব আসুক না কেন, ভগবান স্বয়ং তাকে প্রদান করেন। তবে যেটা অহিতকারী, সেটা কিন্তু ভগবান দেন না। বাবাজিরা এখানে খেয়াল রাখবেন, ভক্তিমতী মায়েরা আপনারা এখানে খেয়াল করুন। যেটা মঙ্গলপ্রদ, যেটা শুভ ফলদায়ী, ভগবান স্বয়ং তাকে প্রদান করেন। অশুভ বস্তু তাকে দেবেন না, অশুভ বস্তু দেবেন না। যেমন কোনো সৎ পিতা, তার ছেলেটা বলছে, বাবা আমাকে পিস্তল কিনে দাও। বাবা জানে, পিতা জানে যে পিস্তল দিলে ছেলেটা কুপথগামী হবে, ছেলেকে দেবে না, দেবে না। ছেলের ইচ্ছা যে বাবা দাও, বাবা দাও, ছেলে দেবে না। এই যে ছেলেটার খুব ইচ্ছা, বাবা দাও, বাবা দাও, কিন্তু ওই পিতা কিন্তু তার হাতে পিস্তল তুলে দেবে না, কেননা সে কুপথগামী হবে। তার হাতে কলম তুলে দেন, তার হাতে খাতা পেন্সিল চক এইগুলো দেন, লেখাপড়া শিখে সে বড় হোক। তার হাতে গীতা তুলে দেন, গীতা অধ্যয়ন করুক। তার হাতে ভাগবত তুলে দেন, ভগবানের কথা শ্রবণ করে পাপ থেকে মুক্ত হোক, তার ভক্তি আসুক, ভক্তি জাগৃত হোক। ইহজগতে কয়জন পিতা এমন আছেন জানি না। যাই হোক, পিতাকে এই একমাত্র কর্তব্য, মাতাকে এই একমাত্র কর্তব্য
সন্তানকে ভগবানের দিকে যাত্রা করানো, যেভাবে তার সন্তান আদি একটু ভক্ত হতে পারে, ভগবানের চরণে দুটো ফুল, তুলসী, জল নিবেদন করে তার হৃদয়ে যাতে ভক্তি ধারণ করতে পারে, এই ক্রিয়াকর্ম, এই কর্তব্য পিতামাতার। কিন্তু পিতামাতা সেই দিকে অনেকে পাঠাচ্ছে না, যে আমার একটা মাত্র সন্তান, একে যদি ভক্ত বানাই আমাদের কি হবে। প্রত্যেকের কর্ম, প্রত্যেকের প্রারব্ধ পূর্বের থেকে সৃষ্টি হয়েই আছে, পরে তৈরি হয় না। যেমন বর্তমানে একটা কথা আমি না বলে পারছি না, ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যেই বলবো, কিন্তু যদি আপনারা একটু ধৈর্য ধরে কথাটা বুঝতে পারেন হয়তো আপনাদের ভালো লাগবে। আজ যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমার প্রতি আপনারা রেগে যাবেন। তাহলে ভাগবতের মাধ্যমে জ্ঞান দেওয়ার জন্য কিন্তু এই ভাগবত গ্রন্থ নিয়ে আপনাদের সম্মুখে আমি এই ব্যাস আসনে বসেছি, তথাপি একটা কথা না বলে পারবো না। আজকাল দেখেন এই যে কেজি স্কুল, কিছু প্রাইভেট স্কুল খুলে বসে আছে, হয়তো বছরে 10,000, 20,000, 50,000, 60,000 টাকা নিচ্ছে। আপনাদের তো অর্থের অভাব নেই, আপনারা দিচ্ছেন 60,000 টাকা দিয়ে আপনার পুত্র সন্তান বা কন্যা সন্তানকে আপনি ওই স্কুলে ভর্তি করালেন। এবার মা ওই সন্তানকে মানুষ করার জন্য সকালবেলা নিয়ে যাচ্ছেন, ছেলেটাতে স্কুলে ঢুকে গেল ক্লাসরুমে, মা এদিকে বাইরে ঘোরাঘুরি করছে, বাইরে বসে আছে, ছেলেকে মানুষ করার জন্য মাও সাথে যাচ্ছে। আচ্ছা, আগেকার দিনে মায়েরা একটু চিন্তা করুন তো, আগেকার দিনে সন্তান আদি কি ইঞ্জিনিয়ার হয় নাই, ডাক্তার হয় নাই, ভক্ত হয় নাই, সাধু হয় নাই, গুরু হয় নাই, কোনো মুনি ঋষি তাদের থেকে হয় নাই? এখন কেন মায়েরাও স্কুলে যাচ্ছে সন্তানকে মানুষ করার জন্য? এ কেমন দায়িত্ব জানি না। আপনারা কি সন্তানকে রক্ষা করতে পারবেন? আপনারা সাথে সাথে গিয়ে সন্তানকে মানুষ করতে পারবেন সাথে সাথে গিয়ে? একটু বুঝুন মায়েরা, হয়তো আমার প্রতি আপনাদের কথাটা একটু কটু কথা হিসাবে লাগবে। সন্তানকে যদি মানুষের মতন মানুষ তৈরি করতে হয়, এই বিদ্যান তৈরি করতে হয়, আগে গর্ভ সংস্কার করুন। যেমন পুকুরে যদি চারাপোনা ছাড়তে হয়, চারাপোনা ছোট ছোট চারাপোনা যদি ছাড়তে হয়, সেই পুকুরে যদি বড় বড় রাঘব বল থাকে, তাহলে চারাপোনা ছাড়া মাত্র ওই রাঘব বলে খেয়ে ফেলবে, আপনার মাছের সংখ্যা বৃদ্ধি পাবে না, মাছ বাঁচতে পারবে না, তাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। তেমনি এই গর্ভে যদি আপনি সংস্কার না করেন, তাহলে পুকুরটা সংস্কার করে ওই রাঘব বলগুলো আপনি মেরে ফেললেন, তারপরে পরিষ্কার করলেন, সেখানে আর কোনো শত্রুর ভয় নেই, সেখানে রাঘব বল নেই, কোনো শোল মাছ নেই, সেখানে যদি চারাপোনা ছাড়েন সেই চারাপোনাগুলো আরামে বাড়তে থাকবে। তেমনি এই গর্ভ সংস্কার যদি না করে থাকেন, এই গর্ভে হিংসা, নিন্দা, লোভ, কাম, ক্রোধ, কত না রাঘব বল, এইখানে যদি আপনি সন্তান জন্ম দেন, তাহলে ওই সন্তানের কি হবে? ধ্বংস করে দেবে। জ্ঞানের বৃদ্ধি হতে দেবে না, ভক্তির বৃদ্ধি হতে দেবে না, বিদ্যা ধারণ করতে পারবে না। তাই দয়া করে প্রথমে গর্ভটা সংস্কার করুন। গর্ভ সংস্কার করে গর্ভে যখন সন্তান এলো, তখন এই ভাগবতীয় জ্ঞান আপনি শ্রবণ করতে থাকুন, ভাগবতীয় জ্ঞান অর্জন করতে থাকুন। ওই সন্তানের ভিতর জ্ঞানের উদয় হবে। গর্ভে যখন সন্তান থাকে, তখন যে গুরুর দ্বারা প্রদত্ত জ্ঞান, ভাগবতের গ্রন্থের দ্বারা প্রদত্ত জ্ঞান, সে অর্জন করতেই থাকে, অজ্ঞানী হয় না। তার পূর্বের থেকেই জ্ঞান নিয়েই জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, ধীরে ধীরে যত বড় হয় জ্ঞান বিকশিত হয়। আর এই যে আপনারা যেটা জ্ঞান দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, পূর্বে কি জ্ঞান এরকম দিয়েছেন যেটা বর্ধিত হবে, বিকশিত হবে? পূর্বের যদি সঞ্চিত জ্ঞান আপনার দ্বারা আপনার সন্তানকে না দিয়ে থাকেন, মায়েরা একটু বুঝুন, আমি কিন্তু আপনাদের ভুল বলছি না, বোঝানোর চেষ্টা করছি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে এইটাই সঠিক। যখন আপনার ওই সন্তান গর্ভে ছিল, তখন কি আপনি একবার ভগবানের শরণে গিয়েছেন?
এই ভাগবত গ্রন্থ, ধার্মিক গ্রন্থ অধ্যয়ন করেছেন? ভাগবত আসরে গিয়ে ভাগবতের যে পাঠক, বক্তা, এই বক্তার থেকে কোনো ভগবানের কথা শ্রবণ করেছেন? যদি করে থাকেন, আপনার সাথে যাওয়া লাগবে না, ছেলে এমনি বিকশিত হবে। ছেলের ভিতরে যে জ্ঞান, বুদ্ধি বিকশিত হবে, বিদ্যা বিকশিত হবে। আপনার সাথে না গেলেও হবে। যদি বলেন আমি গেলে রক্ষা পাবে, হরি ইচ্ছা বলবান। হরি যখন যাকে দিয়ে যা কিছু করান তাই হয়। রক্ষাকর্তা মালিক হচ্ছে ঈশ্বর। আমি আপনি রক্ষা করার মালিক নই মায়েরা, রক্ষা করার মালিক নই। রক্ষা করার মালিক হচ্ছে ঈশ্বর স্বয়ং। সে যদি কাউকে রক্ষা করে, কারোর ক্ষমতা নেই যে মেরে ফেলে, তাকে ক্ষতি করে, কারোর ক্ষমতা নেই। আর সেই ঈশ্বর যদি কারো উপর কুপিত হয়ে থাকেন, তাহলে কারো ক্ষমতা নেই তাকে রক্ষা করে, কারো ক্ষমতা নেই, তাকে ধ্বংস করবেই। আর যদি ঈশ্বর কারো প্রতি সন্তুষ্ট হয়ে তাকে রক্ষা করার দায়িত্ব নেয়, কারো ক্ষমতা নেই তাকে ধ্বংস করে। মায়েরা, তাই গর্ভে সন্তান আসার আগে গর্ভ সংস্কার করুন। গর্ভে যখন সন্তান এলো, তার ভাগবতীয় জ্ঞান, ভগবানের কথা শুনতে থাকুন, শ্রবণ করতে থাকুন। যদি আপনি পারেন পাঠ করতে থাকুন, ভাগবত পাঠ, গীতা পাঠ, রামায়ণ পাঠ, এগুলো পাঠ করতে থাকুন। সন্তানকে জ্ঞান দেন, জ্ঞান দিতে থাকুন। ওই জ্ঞান নিয়ে যখন ভূমিষ্ঠ হবে কোনো সন্তান, সেই সন্তানের ওই জ্ঞান, পূর্বে সঞ্চিত জ্ঞান যখন এই ধরাধামে আসবে, তখন ওই বড় হবে, সাথে সাথে তার জ্ঞান বিকশিত হবে, জ্ঞানও বাড়তে থাকবে। আর ওই জ্ঞান যদি আপনারা না দিয়ে থাকেন, তাহলে এখন যতই ভালো মাস্টারের কাছে দিন না কেন, যতই আপনি বেশি টাকা দিয়ে কোনো বড় ভালো স্কুলে ভর্তি করান না কেন, ওই টাকা ব্যর্থ যাবে। প্রমাণ নিয়ে দেখেন, চারিদিকে তাকিয়ে দেখেন। ভালো স্কুলে দেওয়ার পরেও মানুষ হলো না। এই মানুষ হলো না কথাটা আমরা প্রায় বলে থাকি, ছেলেটা মানুষ হলো না। আচ্ছা মায়েরা, ভক্তিমতী মায়েরা, এখানে একটু খেয়াল করুন বাবাজিরা। এই যে একটা রহস্য, একটা রহস্য। কি রহস্য? একটা পশুর পেটে যখন তার বাচ্চা হয়, যেমন একটা ছাগল, ছাগলের পেটে একটা বাচ্চা হলো, তাহলে সে বাচ্চা বলবো। যখন সেটা বড় হলো, তাহলে ছাগল বলি। একটা কুকুরের পেটে বাচ্চা হলো, সেই বাচ্চাকে আমরা যখন কুকুরের বাচ্চা, যদি বড় হয় তাহলে বলি কুকুর হলো। একটা গরুর পেটে একটা বাচ্চা হলো, সেই বাচ্চাকে বলি বাছুর। বাছুরটা যখন বড় হলো, তাহলে সে গরু বলবে, যে গরু। তাহলে ছাগলের পেটে ছাগল, কুকুরের পেটে কুকুর, আর গরুর পেটে গরু হচ্ছে। যখন মানুষের একটা সন্তান হলো, তখন তার নাম হলো শিশু, বাচ্চা, বালক। সে যখন বড় হলো, ওই মায়ের কাছে, ওই বাবার কাছে জিজ্ঞেস করে দেখবেন আপনার ছেলেটা কেমন। বলবে কি আর বলবো, ছেলেটা মানুষ হলো না। তাহলে মানুষের পেটে জন্ম নেওয়ার পরেও সে মানুষ হলো না, এ আবার কি কথা? মায়েরা একটু বুঝুন, আপনারা বিচার করুন, আমি অত বুঝি না। মানুষের পেটে জন্ম নিয়েও সে মানুষ হলো না, অমানুষ হয়ে গেল। কিন্তু ওই পশুর পেটে সন্তান যেটা হয় সেই তাই হয়। কিন্তু মানুষের পেটে সন্তান হলে সে মানুষ হলো না, অমানুষ হয়ে গেল। এখানে একটু বুঝুন। তাই গর্ভে সন্তান থাকাকালীন আপনি যত জ্ঞান দিতে পারেন দিন। আপনার ওই রোদের তাপে, ওই ক্ষুধায়, ওই গৃহকর্ম ত্যাগ করে, ওই ক্ষুধার যন্ত্রণা ভোগ করে আপনার ওই স্কুলের যে ময়দান, সেই ময়দানের পাশে বসে থাকতে হবে না। জ্ঞান আগের থেকে দিতে থাকুন, আগের থেকে দিতে থাকুন। পূর্বে পরিকল্পনা অনুসারে যদি কেউ কর্ম করে থাকে, তার কর্ম বিফল হয় না, সফলতা প্রাপ্ত হয়। পূর্বে পরিকল্পনা। আপনি মনে মনে ধারণা করেছেন যে আমি একটা সন্তান জন্ম দেব। সন্তান জন্ম দেওয়ার আগে হরিনাম করতে থাকুন, ভজন করতে থাকুন। ভজন করতে করতে যদি আপনি সন্তান দিতে থাকেন, আপনার ওই সন্তান ভক্ত হবে, জ্ঞানী হবে, গুণবান হবে, অমানুষ হবে না, মানুষ হবে। তাহলে মায়েরা, এবার আরেকটু আছে, সেইটা বিস্তারিত বলছি যে ভগবান আর কি বলছে ব্রহ্মাকে, যে হে ব্রহ্মা, যত্র যত্র চতুর্বক্ত্র শ্রীমদ্ ভাগবতম ভবেৎ
গচ্ছামি তত্র তত্রাহম গৌর যথা সুত বৎসলাম। হে ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বা ভাগবত কথা হয়, বৎসপ্রিয়া গাভীর মতোই আমি সেখানে ছুটে চলি। যেমন একটা গাভী যখন বাচ্চা প্রসব করে, তখন সেই বাচ্চাটা যেদিকে যায় ধীরে 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 যেদিকে যায় মা কিন্তু সেই দিকে ধাবিত হয়। ভগবান স্বয়ং বলছেন, হে ব্রহ্মা, এই ভাগবত গ্রন্থ যেখানে যেখানে যায়, যে বাড়িতে যায় আমি সেখানে গিয়ে হাজির হই। সেই বৎসপ্রিয়া গাভীর মতো বাসুরকে যেমন গাই ভালোবাসে, তেমন আমি এই ভাগবত ভালোবাসি। আমি তেমন এই ভক্তকে ভালোবাসি। ওই ভক্তর দর্শন করার জন্য, ওই ভাগবত কথা শ্রবণ করার জন্য আমিও সেখানে ছুটে যাই। ওই ভক্তের দর্শন করে আমি অতীব সন্তুষ্ট হই, তার প্রতি অতি কৃপা বর্ষণ করি। আমার কৃপা পেয়ে কোনো অভাব তার থাকে না। ভাবই ভাব জাগৃত হয় তার প্রতি, ভাবই ভাব, তার ভিতরে ভাবই ভাব জাগৃত হয়। সে তখন আনন্দে প্রেম যমুনায় ভেসে যায়, আর দুই বাহু তুলে বলতে থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দে প্রেম যমুনায় ভাসতে থাকে, তার আর নিরানন্দ থাকে না, অভাব থাকে না, ভাবই ভাব তার ভিতরে উদয় হয়। আর কি বলছে, হে ব্রহ্মা, মমৎসুবেষু সর্বেষু শ্রীমদ্ ভাগবতম পরম গৃহ্ণন্তি যে নর ভক্ত মম প্রীত্যৈষ সুব্রত বস্ত্রালঙ্কারণৈ পুষ্পৈর্ধূপদীপহারকৈ বশীকৃত হহম তৈশ্চ সৎ স্ত্রিয়া সৎ পতির যথা। হে ব্রহ্মা, যদি কোনো ধনাঢ্য ভক্ত সুন্দরভাবে সাজিয়ে এই অনুষ্ঠানের জন্য যদি সুন্দরভাবে আসরটাকে সাজিয়ে ভাগবত অনুষ্ঠান করে, যদি সাধুগুরু বৈষ্ণবকে দান দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করে, ব্রাহ্মণদের সন্তুষ্ট করে, ভক্তদের সন্তুষ্ট করে, তাহলে যেমন একজন সৎ রমণী, পতিব্রতা রমণী যার স্বামীকে যেমন বশে করে নেয়, তেমনি আমিও তাদের বশে হয়ে যাই। তারাও আমাকে বশ করে নেয়। আমাকে তারা যা বলে আমার তাই শুনতে আমি বাধ্য হই। এই ভাগবত সুন্দরভাবে অনুষ্ঠিত করে যখন ভাগবত কথা শ্রবণ করে, আমি তাদের বশে চলে আসি, তারা আমাকে বশ করে নেয়। যেমন ওই সৎ পতিব্রতা রমণী, সতী সাধ্বী রমণী তার পতি দেবতাকে যেমন বশে করে নেয়, এই ভক্তরা আমাকে তেমন বশে করে নেয়। আমি তাদের বশে থাকি, তারা আমাকে যখন যেটা বলে আমি সেটা তাদের পূরণ করি। তবে অশুভ বস্তু দেই না, অমঙ্গলকারী কিছুই দেই না, সব মঙ্গলপ্রদ, মঙ্গলদায়ী সবই তাদের দুই বাহু তুলে দিতে থাকি, দুই হস্তের দ্বারা দান করতেই থাকি। তারা সুখে থাকে, আনন্দে থাকে, তারা আনন্দে আত্মহারা হয়ে এবার নাচতে থাকে এই পার্থিব জগতে। গৃহ মাঝে খুব আনন্দই থাকে, নিরানন্দ আর হয় না। তাই আজ এখানে বিশ্রাম দিচ্ছি, অনেক লম্বা করব না, ধৈর্য হারা করব না, আপনারা শুনতে থাকেন। এই ক্রম অনুযায়ী ভাগবতের, এই যে ভাগবতটা কি, ভাগবত আমরা কেন শ্রবণ করব, এই বিষয় সম্পর্কে আপনাদের আজ জানালাম। পরবর্তী অংশ, পরবর্তী পার্ট 2-তে যাবেন, তারপরে 3-তে যাবেন, এইভাবে খুলতে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আপনারা সমস্ত ভাগবতের কথা আমি দিতে যাব, আপনারা শ্রবণ করুন আর মনন চিন্তন করে আপনারা পুণ্য অর্জন করতে থাকুন। এইখানে কোনো অমঙ্গলপ্রদ কিছুই নেই, মঙ্গলই মঙ্গল, পুণ্যই পুণ্য, দুঃখ নেই, সুখই সুখ, আনন্দই আনন্দ। তাই এখানে আমি বিশ্রাম দিচ্ছি। প্রতি জীব, বিশ্ব চরাচরের ব্রহ্মা সৃষ্টি, যত চরাচর জগতের প্রাণী, জীব, উদ্ভিদ যা কিছু আছে, ব্রহ্মার সৃষ্টি, সবার মঙ্গলের জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে গোবিন্দ, সবাইকে মঙ্গল করো, বিশ্বের কল্যাণ করো, সবাইকে সুখ দাও, শান্তি দাও। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে।